মুখোমুখি করা হলো। সেই বিচারক ছিলেন একজন নারী। তার সামনে মাহমুদুর রহমান বলছিলেন, আপনি একজন নারী, আপনার সামনে আমার এই কথা বলা অত্যন্ত লজ্জাজনক। তবুও আমি ন্যূনতম যেটুকু না বলে পাচ্ছি না আপনাকে জানাতে চাই, রিমান্ডে আমার সমস্ত কাপড় চোপড় খুলে আমাকে শুধু আন্ডারওয়্যার অবস্থা পরিয়ে রেখে আমার পুরুষঙ্গে এমন জোরে আঘাত করা হয়েছে, আমি ঘন্টার পর ঘন্টা ফ্লোরে বেহুশ হয়েছিলাম। আপনারা জানেন তখন মাহমুদুর রহমানের বয়স 65 বছর। 65 বছরের একজন সিনিয়র সিটিজেনকে এবং নির্যাতন তারা করেছে। এরপরে 39 দিন রিমান্ড দিয়ে পরবর্তী 5 বছর তাকে তারা জেল খাটিয়েছে। শুধু এখানেই শেষ নয়, 5 বছর জেল খাটানোর পরে তিনি যখন জামিন নিয়ে মুক্ত হলেন, তারপরে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় তার বিরুদ্ধে মানহানি মামলা করা হলো এবং সব থেকে তাকে যখন কোনোভাবে ফাঁসানো যাচ্ছিল না, আপনারা জানেন তিনি কেন ফ্যাসিস্ট খুনি হাসিনার নির্যাতনের শিকার হয়েছিলেন। কারণ তিনি একজন ব্যক্তি যিনি সর্বপ্রথম পত্রিকায় কলাম লিখেছিলেন, ফ্যাসিস্ট সর্দার শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে তিনি লিখেছিলেন, প্রধানমন্ত্রী আপনাকে আমি সততার চ্যালেঞ্জ জানাই, যদি সাহস থাকে আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন। এরপর থেকে আপনারা জানেন ফ্যাসিস্ট সর্দার শেখ হাসিনা তার বিরুদ্ধে কিভাবে ব্যক্তিগতভাবে লেগেছে। তার কোনো অন্যায়, কোনো অসততার প্রমাণ না পাওয়ার পরে তার বিরুদ্ধে এমন একটি বানোয়াট মিথ্যা মামলায় জড়ানো হলো। আপনারা জানেন সজীব ওয়াজেদ জয় তাকে নাকি আমেরিকায় বসে কিডন্যাপ করার প্ল্যান করেছিলেন বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান। সেই মামলায় শফিক রেহমানের সাথে মাহমুদুর রহমানকেও যুক্ত করা হয়। শফিক রেহমান নিজে বলেছেন এই মামলার সাথে মাহমুদুর রহমানের ন্যূনতম যোগ সাজস নেই, এমনকি শফিক রেহমানেরও নেই। তিনি একজন সাংবাদিক হিসেবে তিনি এই নিয়ে কথা বলবেন। এরপরে যেটা হলো, সেই মামলায় তাকে এই বর্তমান ফ্যাসিস্ট রেজিম যেটি পালিয়ে গেছে, তারা তার ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে 7 বছর তারকে জেলের রায় দিল, সেটা আপনারা সবাই জানেন। একটি প্রশ্ন আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই। অনেকেই ইদানিং বলছে মাহমুদুর রহমান তো আদালতে জামিন চান নাই, তাহলে তিনি জেলে যাবেন না কি করে? আপনাদেরকে দুটো ব্যাপার, রাজনৈতিক প্রশ্নে যারা আইন নিয়ে আসে তাদের মতো বেকুব অ্যাপলিটিক্যাল বোকার বাংলাদেশে কেউ নাই। বাংলাদেশের জনগণ হাজার হাজার শহীদ হয়ে, অগণিত মানুষ রক্ত দিয়ে আইনের বিরুদ্ধে যে আন্দোলন করেছে, আপনারা মনে রাখবেন ফ্যাসিস্টের আইন ভাঙা পৃথিবীর সবথেকে বড় সার্বভৌম আইন। আইন ভাঙার চেয়ে বড় কোনো আইন নাই। আপনারা যে আইনের কথা বলেন, বর্তমান সরকারকে বলতে চাই, কোন আইনের অধীনে এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন? সুতরাং যদিও আইন নিয়ে অনেক কথা আছে, আমরা বলতে চাচ্ছি না, কারণ রাজনৈতিক প্রশ্নের ফয়সালা হবে রাজনৈতিকভাবে। এরপরেও যেহেতু আপনারা অনেকে আইনের ব্যাপার বলছেন, তার আইনজীবীরাও বলেছে যে আমরা এই আদালতের জামিনের জন্য কোনো আবেদন করি নাই। এখানে একটি তথ্যের গ্যাপ আছে, আপনাদেরকে জানাতে চাই। প্রথমত, আপনারা জানেন বাংলাদেশের সিএমএম কোর্ট বা নিম্ন আদালত কোনো কারো বিরুদ্ধে যদি 1 বছরের বেশি কোনো রায় দেয়া থাকে, জেল দেয়া থাকে, তাহলে তাকে কোনো নিম্ন আদালত সিএমএম কোর্ট তাকে জামিন দিতে পারে না। সুতরাং মাহমুদুর রহমান সাহেব যদি জামিন চাইতেনও, তাকে ন্যায়সঙ্গতভাবে জামিন দেওয়ার অধিকার নিম্ন আদালতের নাই। দ্বিতীয়ত যেটা বলতে চাই, তাহলে তার দুটো কাজ সুযোগ ছিল। তিনি নির্বাহী বিভাগের কাছে আবেদন জানাতে পারতেন, যেমনটা শফিক রেহমান সাহেব করেছেন, যে আমার সাজা বা শাস্তি স্থগিত বা মওকুফ করা হোক। একটা কথা মনে রাখতে হবে, বেগম খালেদা জিয়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের যিনি বাংলাদেশের সবথেকে বড় আইকন। অনেকের তো রাজু ভাস্কর্যের দ্বারা বেগম খালেদা জিয়ার কথা বললে বাংলাদেশের শাহবাগী সুশীলদের কলিজা চলে যায়। ওই দিন আমরা পার করে এসেছি। বেগম খালেদা জিয়া হচ্ছেন সেই আইকন
যিনি অসুস্থ থেকেও সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের সেই আইকন, যাকে নিয়ে বাংলাদেশের মানুষ আন্দোলনের স্বপ্ন দেখে, শক্তি পায়। খালেদা জিয়ার পরে বাংলাদেশে যদি কোনো একক ব্যক্তি থাকেন, কোনো রাজনৈতিক দল নয়, কোনো প্রতিষ্ঠান নয়, একা লড়ে গেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে, সেই সংগ্রামী বীরের নাম মাহমুদুর রহমান। মুক্তি 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 চাই, মাহমুদুর রহমানের মুক্তি